আগামীকাল তোমাদের উচ্চ মাধ্যমিক, তোমাদের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিদ্যা, পুষ্টিবিজ্ঞান তোমাদের পরীক্ষা। তো দেখো এই পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ দেখো ব্রড কোয়েশ্চেন যেগুলো রয়েছে ৫ ৭ ৩৫। তো দেখো বড় প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্নের উত্তরগুলো প্রশ্নগুলো কোনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা এট লিস্ট একবার দেখে নাও। উচ্চ মাধ্যমিক দেখো পুষ্টিবিজ্ঞান। তো দেখো তোমাদের কালকেই তো রয়েছে তোমাদের পরীক্ষা ৫ ৭ ৩৫। তো অবশ্যই দেখে নাও এই ৩৫ নম্বরের। আর সঙ্গে তোমাদের এমসিকিউ এবং এসসিকিউ কোথায় পাবে, কোথা থেকে পাবে আমি সম্পূর্ণ বলে দেব উত্তর সহ। তো তবে তবে চলো তোমাদের উচ্চ মাধ্যমিকে দেখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো একদম ভিভিআই ট্রিপল স্টার, খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এই কোশ্চেনটি। প্রথম কোশ্চেন, ক্রেবস চক্রকে পিসিএ চক্র বলা হয় কেন? এই প্রক্রিয়া এই প্রক্রিয়া দেখো কোষের কোথায় ঘটে? এই চক্রে দেখো বিক্রিয়া পথের দেখো বিক্রিয়া পথ ছকের মাধ্যমে কিন্তু তোমাদের দেখাতে হবে। ঠিক আছে? তো চিত্র সহকারে তোমাদের দেখাতে হবে। দেখো নাম্বার থাকবে ২, ১, ৪। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের আরেকটি ভিভিআই রয়েছে দেখো ইউনিসেফ। এই ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর কাজগুলি তোমাদের আলোচনা করতে হবে। দেখো কোয়াশিয়কর ও দেখো মেরাসমাসের তুলনা বা পার্থক্য তোমাদের লিখতে হবে। খুবই খুবই এই দুটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের দেখে নাও থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো পিত্তরসের জৈব উপাদানগুলির নাম লিখতে হবে তোমাদের। আর রয়েছে মানবদেহের এর গুরুত্ব আলোচনা করতে হবে, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে যে মানবদেহের যকৃতের ভূমিকা আলোচনা করো। ওকে, এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে ৪ ট্রিপল স্টার, পাকস্থলী ও ক্ষুদ্রান্তের প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো। আর অগ্ন্যাশয় রসের উপাদানগুলো নাম লিখতে হবে। সেই সঙ্গে রয়েছে তোমাদের দেখো অগ্ন্যাশয় অগ্ন্যাশয় রসের দেখো কাজগুলি তোমাদের উল্লেখ করতে হবে। ওকে, পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের ডবল স্টার রয়েছে খাদ্যের এসডিএ বলতে কি বুঝো? যে কোন প্রকার খাদ্য থেকে সব থেকে বেশি এসডিএ পাওয়া পাওয়া যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬, দেখো বিশ্রামরত অবস্থা বলতে কি বুঝো? আর বিশ্রামরত অবস্থায় দেহের সবথেকে মানে যেসব শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো। আর বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদা নিয়ন্ত্রণকারী শর্তগুলো কি, কি? দেখো ভাগ, ভাগ করে কিন্তু কোশ্চেনটি থাকবে। লেজজোড়া কোশ্চেন। বিশ্রামরত অবস্থায় প্রতি কেজি দেখো দেহে ওজনের জন্য পুরুষ ও মহিলা শক্তির চাহিদা কত হওয়া দরকার? তবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কোন কোশ্চেনগুলো করেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এর মধ্যে কোন কোশ্চেনটি তোমরা করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। ৭ নম্বরের কোশ্চেন, দেখো ডায়াবেটিস রোগের কারণ এবং লক্ষণগুলি উল্লেখ করো। ঠিক আছে? এই রোগের খাদ্য তালিকা প্রস্তুত করো। কোষ্ঠকাঠিন্য রোগীর একটি দেখো নমুনা খাদ্য তালিকার পরিকল্পনা করো। ওকে, বোঝা গেল ৪+৩। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ এ বলা হয়েছে শিশুর ত্রুটি বা ত্রুটি। দেখো শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি আলোচনা করো। আর গর্ভাবস্থায় লোহের মানে লোহের বা লৌহের চাহিদা বাড়ার কারণগুলি উল্লেখ করো। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ৯ এ দেখো আ অ্যাথেরোস্ক্লেরোসিস এর কাকে বলে? রোসিস কাকে বলে? ঠিক আছে? আর রয়েছে হৃদরোগীর বর্জ্য খাদ্যগুলো কি, কি? ৫০ বছর বয়সী একজন হৃদরোগীর খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে। ডবল স্টার রয়েছে। এরপর রয়েছে দেখো তোমাদের মাছ ও ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলো বর্ণনা করো। আর ম্যালথাসের জনসংখ্যা তথ্য বা থিওরিটি তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১১, দেখো ভেজাল কি? খাদ্যের ভেজাল আ দেওয়ার দেওয়ার সরণ কি? দেখো খাদ্যের ভেজাল দেওয়ার কারণ কি হবে? এটা কারণ। ঠিক আছে? কারণ কি? আর ভোজ্য তেল ও হলুদ গুঁড়োর মধ্যে দেখো বিভিন্ন ভেজালের নাম এবং তাদের কুফলগুলো তোমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ১২ তে দেখো ভেজাল কি? তারপরে খাদ্যে ভেজাল দেওয়ার কারণগুলো উল্লেখ করতে হবে। আর দেখো এই যে কোশ্চেনটা একটু আগে তোমাদের বললাম ডবল করে রিপিট হয়েছে। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের ১২, এটি ১২ তে বলা হয়েছে জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো? দেখো ২ টি জাতীয় পুষ্টি প্রকল্পের আ বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে? আলোচনা করো। উল্লেখ করে দিতে পারে আইসিডিএস, এমডিএমপি এরকম উল্লেখ করে দিতে পারে। এরপর রয়েছে দেখো তোমাদের এক্সট্রা আরেকটি কোয়েশ্চেন। এক্সট্রা দিয়েছি দেখো ৮৪ গ্রাম কার্বোহাইড্রেট, ১২.৫ কেজি প্রোটিন, ১৮.২ গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত
তারা কত ক্যালোরি সরবরাহ করে আর বিশ্রামরত অবস্থায় মানবদের শক্তির চাহিদা কিরূপ তার সংক্ষেপে তোমাদের আলোচনা করতে হবে। তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ। তবে এরপরে তোমাদের যে ভিডিও তোমাদের ১ ঘন্টা পরেই পাবে সেটি কিন্তু রয়েছে এমসিকিউ থাকবে গুরুত্বপূর্ণ উত্তরসহ আর এসিকিউ থাকবে গুরুত্বপূর্ণ উত্তরসহ এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু ওই পিডিএফ দেখো ওই পিডিএফ এ তোমরা কিন্তু বড় কোয়েশ্চেনও পাবে উত্তরসহ ১ ঘন্টা পরেই তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে? ধন্যবাদ। কালকের পরীক্ষার জন্য তোমাদের সবাইকে সবার যেন পরীক্ষা ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক কালকের জন্য তোমাদের সব্বাইকে। থ্যাংক ইউ।